আজকে আমাদের পাঠ হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের গুণ নিয়ে। গুণফল নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, সেটা হলো গুণ্য ইন্টু গুণক সমান সমান গুণফল। এবং যে সংখ্যা দ্বারা যাকে গুণ করা হয় তাকে বলে গুণ্য, এবং যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলে গুণক। গুণফল নির্ণয়ের জন্য নামাতা জানা অত্যন্ত জরুরি, কারণ নামাতার মধ্যে দিয়ে অঙ্কগুলো সমাধান করা হয়ে থাকে। তোমরা যারা নামাতাতে দুর্বল কিংবা নামাতা পারো না, তারা নামাতাগুলো ভালোভাবে শিখে নিবে, তাহলে কি তোমরা সহজেই অঙ্কগুলো করতে পারবে। এখন দেখো, আমরা 439কে যদি 328 দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়ায়? 328। প্রথমে আমরা 8 দ্বারা উপরের সংখ্যাটাকে গুণ করবো। 8 দ্বারা যদি উপরের সংখ্যাটাকে গুণ করি তাহলে দেখো 8 নং হচ্ছে 72, 72 হাতে আছে 7। এখন দেখো এই 7কে কী করবো, আমরা পরের ঘরের সাথে যোগ করে দেবো। 3 8 24 আর 7 হচ্ছে 31, 31-এর 1 হাতে আছে 3। এই 3কে আবার আমরা পরের ঘরের সাথে যোগ করবো। 4 8 32 আর 3 হচ্ছে 35। এখন দেখো, গুণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে দেওয়া। আমরা ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে দিলাম 0। এখন আমরা 2 দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করবো। তাহলে 9 দুগুণে হচ্ছে 18, 8 হাতে আছে আমাদের 1, এই 1কে আমরা পরের ঘরের সাথে যোগ করবো। 3 দুগুণে 6 আর 1 হচ্ছে 7, 4 দুগুণে 8। আমরা ডান দিক থেকে আরও একবার বাদ দিয়ে দিলাম 0। এখন আমরা 3 দ্বারা উপরের সংখ্যাটাকে আবার গুণ করবো। 3 নং 27 হাতে আছে 2, 3 3-কে 9 আর 2 হচ্ছে 11, 11-এর 1 হাতে আছে 1, 3 4-এ 12 আর 1 হচ্ছে 13। এখন আমরা এটাকে যোগ করব। 8 আর 1 হচ্ছে 9, 7 আর 7 14 আর 5 হচ্ছে 19, 19-এর 9 হাতে আছে 1, 8 আর 1 হচ্ছে 9, 9 আর 1 হচ্ছে 10, 10 আর 3 হচ্ছে 13, 13-এর 3 হাতে আছে 1, 13-এর সাথে 1 যোগ করে দিলে হবে কি 14। এটাই কি আমাদের নির্ণয়ের গুণফল। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা 6 নম্বর অঙ্কটা করি। সবগুলো অঙ্ক একই রকম, তোমরা যদি নামাতে পারো তাহলে অঙ্কগুলোর সমাধান তোমরা নিজেরাই বের করতে পারবে। এখন আমরা 6 নম্বর অঙ্কটা এখানে লিখে নিলাম। 309 ইন্টু 207, অর্থাৎ 207 দ্বারা 309-কে গুণ করতে হবে। এখন যদি আমরা 207 দ্বারা 309-কে গুণ করি তাহলে হবে প্রথমে আমরা 7 দ্বারা উপরের সংখ্যাটাকে গুণ করব। তাহলে 7 দ্বারা গুণ করলে হচ্ছে 7 9 63, 3 হাতে আছে 6। এখন দেখো, যেহেতু এখানে 0, এখন 7 দ্বারা যদি 0-কে গুণ করি তাহলে এটা ফল হবে 0, কারণ কোনো সংখ্যা দ্বারা যদি 0-কে গুণ করা হয় তার ফল 0ই হয়। যেহেতু এখানে 7 0 আমাদের 0 হবে, তাই আমাদের হাতের 6 ছিল, এখন কি 6 হবে। এখন আমরা 3 সাথে 21, গুণের নিয়ম অনুসারে ডান দিক থেকে একবার বাদ দিয়ে দিলাম 0। এখন 0 দ্বারা যদি আমরা উপরের সংখ্যাটাকে গুণ করি তাহলে হবে 0, কারণ 0 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করা হোক না কেন তার ফল 0ই হয়। 9 0 0 0 0 0 3 0 0। আমরা ডান দিক থেকে আরও একটি ঘর বাদ দিয়ে দিলাম 0। এখন 2 দ্বারা আমরা উপরের সংখ্যাটাকে গুণ করব। এখন দেখো, 9 দুগুণে হচ্ছে 18, 18-এর 8 হাতে আছে আমাদের 1, এই 1কে আমরা আবার পরের ঘরের সাথে যোগ করব। এখন দেখো, 2 দ্বারা যদি 0-কে গুণ করি তাহলে ফল হয় 0, তাই আমাদের হাতে যে 1 ছিল সে হাতে একটা কি আমাদের এখানে বসবে। 3 দুগুণে 6। আমরা এটাকে যোগ করে নিলে গুণফল বের করে নেব। 3 6 8 আর 1 হচ্ছে 9, 2 আর 1 হচ্ছে 3 6, এটা কি আমাদের নির্ণয়ে গুণফল। এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা একইভাবে 9 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কগুলো নামাতা জানলেই পারা যায়। এই অঙ্কগুলো খুব বেশি কঠিন না, তোমরা জাস্ট নামাতাটা প্র্যাকটিস করবে প্লাস অঙ্কগুলো করবে, তাহলেই তোমরা পারবে। ইন্টু 514,
এই 514 দ্বারা আমাদের 6,000 দুইটা বাদ দিয়ে দিয়েছিলাম। আমাদের কি করতে হবে? এই সংখ্যাটাকে গুণ করতে হবে। 514 দ্বারা আমাদের এই সংখ্যাটাকে গুণ করতে হবে। তো আমরা যদি এটাকে নিচে নিচে লিখি তাহলে হবে এরকম 500, পাঁচটা একটু অন্যরকম হয়ে গেল, 514। এখন কি আমরা এই 4 দ্বারা আগে উপরের সংখ্যাটাকে গুণ করবো, পর্যায়ক্রমে আমরা বাকি যে দুটো সংখ্যা আছে সেগুলো দিয়ে গুণ করবো। দেখো 4 দুগুণে হচ্ছে 8, এখানে 4 4 হচ্ছে 16, 6 হাতে আছে 1। দেখো 404 দ্বারা যখন আমরা শূন্যকে গুণ করবো তখন তার ফল হবে শূন্য। তো আমাদের যে হাতের 1 আছে সেটা কি এখানে বসবে। 4 6 24। নিয়ম অনুসারে ডান দিক থেকে আমরা 1 করে দিয়ে দিলাম 0। এখন 1 দ্বারা আমরা উপরের সংখ্যাটাকে গুণ করি, 2 কে 2, 4 একে 4, 0 কে 0, 6 কে 6। আমরা ডান দিক থেকে আরও একটা ঘর বাদ দিয়ে দিলাম 0। এখন 5 দিয়ে আমরা উপরের সংখ্যাটাকে গুণ করবো। 5 দুগুণে 10 0, হাতে আছে 1, 4 5 20 আর 1 হচ্ছে 21। 21 আর 1 হাতে আছে 2, 5 0 0। যেহেতু 5 দ্বারা 0কে গুণ করলে 0 হবে, তো আমাদের হাতে 2 ছিল, এই 2টা কি সরাসরি এখানে বসবে। 5 4 30। এখন এটাকে আমরা যোগ করব। এটাকে আমরা যদি যোগ করি তাহলে আমাদের রেজাল্ট হয় 8, 6 আর 2 হচ্ছে 8, 4 আর 1 হচ্ছে 5, 4 আর 1 হচ্ছে 5, 6 আর 2 হচ্ছে 8, 8 আর 2 হচ্ছে 10, 10 0, 30 আর 1 হচ্ছে 31। এটাই কি আমাদের উত্তর, এটাই আমাদের নির্ণয়ের গুণফল। এটা এখানে লিখে নিই। তোমরা বাসায় বসে জাস্ট একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে কি অঙ্কগুলো পারবে। বাকি সবগুলো অঙ্ক যা আছে সেগুলো একই রকম সেম, এভাবেই সবগুলো সমাধান করতে হবে।